পুরুষ মানুষের জীবন আসলে খুব কষ্টের। পুরুষ মানুষ যে কত কিছু বিসর্জন দেয় এটা কিন্তু মানুষ ফিল করে না। আমাদের পরিচিত মানুষ, আপন মানুষ, প্রিয় মানুষগুলো এটাগুলো কখনোই ফিল করে না। একটা পুরুষ মানুষ যে কত কিছু বিসর্জন দেয় এটা কি মানুষজন জানে? জানে না। একটা পুরুষ মানুষ যে কত কষ্ট করে এটা কি মানুষজন জানে? এই যে আমাকে দিয়ে একটু উদাহরণ দিই আপনাদেরকে। আজকে আমি সকালে বের হইছি। তো সকালে সারাদিন এই যে রোদে পড়ে ভিডিও করছি, আমি শুট করছি। তারপর এখন বাসায় যাবো। এখন হয়তো বৃষ্টি পড়তেছে, যে গ্লাসে দেখতে পাচ্ছেন আপনারা। কিন্তু সারাদিন তো আমি রোদেই শুট করছি, বাইরে আউটডোরে শুট করছি। এখন একটা মানুষ কর্মসংস্থানে বের হয়েছে, মানুষজন ফিল করে হয়তো বা না, সেই মানুষটা তো রিল্যাক্স করে, সেই মানুষটা রিল্যাক্সে গেছে। যে মানুষটা অফিসে গেছে সেই মানুষটা কিন্তু অফিসে রিল্যাক্সের চেয়ারের পর বসে নেই, তার কিন্তু বসের অনেক ঝাড়ি শুনতে হয়। সে সারাদিন কি খেয়েছে এটা কি মানুষজন জানে? সে সারাদিন একটা রুটি খেয়েও থাকতে পারে, সে সারাদিন এক গ্লাস পানি খেয়েও থাকতে পারে, সে না খেয়েও থাকতে পারে। আসলে মানুষ এগুলো কখনোই ফিল করে না, মানুষ আসলে দূরের জিনিসটা দেখে। একটা পুরুষ মানুষের জীবন আসলে কত কষ্টের, কত কিছু বিসর্জন দেয়, কত সুখ শান্তি বিসর্জন দিয়ে পরিবারের সবাইকে ভালো রাখার জন্য সে পথে নামে, এটা মানুষজন জানে না, এটা মানুষজন আসলে ফিল করতে চায় না। আর একটা পুরুষ মানুষ যখন বাসায় ফেরে তখন সে মানসিক শান্তি পায় না। আমার পরিচিত অনেক মানুষ আছে, তারা নিজেদের মানসিক শান্তি পায় না বাসায় ঢুকলে। অনেক বড় বড় ভাই আছে আমার, যারা বিয়ে করছে, তা পরিবারে শান্তি পায় না। সে সারাদিন অফিস করার পরে বলে, ভাইয়া একটু বাইরে আসেন, আজকে একটু কোনো রেস্টুরেন্টে বসি, ভালো লাগে না বাসায় গেলে। এইগুলো কেন? এই জিনিসগুলো একটু অ্যাভয়েড করা উচিত। যে আসলে মানুষজন বাসায় ফেরে কেন? একটু শান্তির জন্য। সারাদিন বাইরে পরিশ্রম করে, একটু রিল্যাক্স দরকার আছে, তার শরীরটা এলিয়ে পড়ে। সে বাসায় যাবে, সে রিল্যাক্স করবে একটু শান্তি পাওয়ার জন্য, কিন্তু না, সে মানসিক অশান্তির ভিতর ভোগে। এই জিনিসগুলো আসলেই খারাপ। একটা পুরুষ মানুষের কষ্ট কিন্তু কেউ ফিল করতে চায় না। একটা পুরুষ মানুষ বাইরে কত কষ্ট করে, বাইরে বসের ঝাড়ি খায়, রোদ বৃষ্টি সব কিছু উপেক্ষা করে পরিবারের সবাইকে ভালো রাখার চেষ্টা করে, আর দিন শেষে সেই মানুষের মানসিক অশান্তিতে ভোগে। এটা আসলেই ঠিক না। আপনারা যারা এই ভিডিওটা দেখবেন, আমি আশা করছি এরপর থেকে এই জিনিসটা কখনোই করবেন না। একটা মানুষ বাসায় যাক, তার সাথে দুদণ্ড কথা বলেন, এক গ্লাস পানি দেন, ভালোভাবে কথা বলেন, একটু বোঝান যে বাইরে পরিশ্রম গেছে, তুমি একটু রেস্ট করো। তারপর নাই কোনো কথা বললেন। হুট করে যাওয়ার সাথে সাথে তুমি বেগুন আনেনি কেন, তুমি পটল আনেনি কেন, উইয়ার্ড উইয়ার্ড কথা যদি বলেন, তাহলে সে মানুষটা রেগে যাবে, স্বাভাবিক। সে মানুষের মানসিক শান্তি পাবেন, এটা স্বাভাবিক বিষয়। একটু বোঝার চেষ্টা করেন, জীবন আসলে সেটা না যেটা আমরা দেখি। জীবন সেটাই যেটা আমরা দেখি না, যেটা আমরা ভাবি না, যেটা আমরা কল্পনাও করি না, সেটাই হচ্ছে জীবন। বাইরে এই যে পরিশ্রম, এই যে কষ্ট কেউ দেখে না। আসলে পুরুষ মানুষের এই পরিশ্রম, ত্যাগ, তিতিক্ষা এগুলো কেউ দেখে না। পুরুষ মানুষের জীবন আসলে খুব কষ্টের, সত্যিই কষ্টের। আর যারা প্রবাদ জীবনে আছেন তাদের কথা তো বাদই দিলাম, তারা তো প্রচুর পরিশ্রম করে, তারপরও পরিবারের মানুষের কাছে ভালো না। আমি যেটা শুনলাম, কিছুদিন আগে একটা ভাই দেশে আসছে, প্রবাসী ভাই, প্রচুর পরিশ্রম করে দেশের বাইরে। দেশে আসার পর তার মা বাবাই তার সাথে ভালোভাবে কথা বলে নাই। শুনে তো আমি একদম স্তব্ধ মেরে গেছি। তার বাবা, যার জন্য সে সব কিছু করছে, দেশের বাইরে গেছে, বাড়ি করে দিছে, সম্পত্তি করে দিছে, তারপরও হয় নাই, আরও লাগবে। মানে একটা প্রবাদ আছে না, যার যত আছে তার তত চাই, যার যত দিবেন সে তত চাবে। তো তার পরিবারের মানুষজন তার সাথে কথা বলে নাই। আসলেই পুরুষ মানুষকে কেউ আসলে বুঝতে চেষ্টা করে না, আর পুরুষ মানুষকে কেউ আসলে বোঝে না। সে পরিবারের মানুষ বলেন, স্ত্রী বলেন, সন্তান বলেন, যেই হোক না কেন, পুরুষ মানুষ আসলে কেউ বোঝার চেষ্টা করে না। পুরুষের জীবন আসলে খুব কষ্টের। ওই যে একটা কথা আছে না, পুরুষ মানুষও কাঁদে, সত্যি পুরুষও কাঁদে, কিন্তু তাদের চোখের জল কেউ দেখে না, কেউ দেখার নেই, সত্যি নেই।